আচ্ছা একটা কোশ্চেন, তুমি কেন ভাবছো? তুমি করে ফেলো। যে চারিদিকে চলছে দুধ বিরিয়ানি দুধ বিরিয়ানি, ও মাই গড, দুধ বিরিয়ানি! আমি তো বাপের কালে শুনিনি। আমি তো শুনেছি মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, এগ বিরিয়ানি, ভেজ বিরিয়ানি, বাট দুধ বিরিয়ানি আলাদা লেভেলে ভাই। জানি না হবে হয়তো। চলো রায় দিদির কাছে জেনে নিই দুধ বিরিয়ানি আবার কি। তাহলে দুধ বিরিয়ানি কোথা থেকে এলো? কোথা থেকে এলো? তোমার রায় দিদিও জানে না, তাহলে এলো কোথা থেকে? আমারও তো সেম কোয়েশ্চেন। কোথা থেকে এলো সেটাই তো প্রশ্ন, কোথা থেকে এলো? কান মেরেছে এ তো সেই অশিক্ষিত, মানে গ্র্যাজুয়েট, ডোবা স্মার্ট, ভাট বকা, নেংটিভ হুলো বিড়াল, সালা চাওয়ালার কথা বলছে না তো আবার। গ্র্যাজুয়েট চাওয়ার নাম কি জানো? গ্র্যাজুয়েট চাওয়া দ্যাটস ফর ব্র্যান্ড তৈরি করে দিয়েছে, স্মার্ট গ্র্যাজুয়েট চাওয়া। হ্যালো এভরিওয়ান, সো আমি ছোট্ট তোমাদের চ্যানেল। সো গাইস, তো আজ কয়েকটা মিক্স সেলিব্রিটি আছে, সেলিব্রিটি যারা নাকি খুব 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 ভাইরাল, ট্রেন্ডিং এ চলছে, তাদের এখন কথাবার্তা মানে মিলিয়নের ভিউ। তো চলো গাইস সেসব মেহেরবাড়ি লোকদেরকে একটু দেখে নিই। ফার্স্টই আছে আমাদের ফার্স্ট অফ ফার্স্ট রাজুদা, সেকেন্ড হচ্ছে আমাদের স্মার্ট দাদা চাওয়ালা, থার্ড হচ্ছে আমাদের রায় দিদির বিরিয়ানি। তো চলো গাইস বেশি বকবো না, শুরুবাত জাস্ট। এটাই পরোটা সব ফেল হয়ে যাবে, যেভাবে মোড়াবেন আবার পরোটা হয়ে যাবে, যেদিকে বলবেন সেভাবে মোড়াতে পারবেন। জি রাজুদা, ওটা পরোটা, দাদুর মারা ধুতি না। হ্যাঁ ওটা আমরা ছিঁড়ে খাবো। তিনটে পরোটা 20 টাকা, ডিম দিয়ে 30, ডিম দিয়ে 30 টাকা। তিনটে পরোটা রাজুদার কাছে 20 টাকা, ডিম ছাড়া। আর ডিম দিয়ে খেলে পরে 30 টাকা। যে যে খাবে যেতে পারো। জানা পড়েঙ্গা। এই দাঁড়াও, এই দাঁড়া, রাজুদাকে পরোটা বিক্রি করতে দে কাস্টমারকে। তোরা না মানে ফুড ব্লগার সত্যি মানে জাস্ট একটা কি বলবো, মানে সেই মিষ্টি রস করে থাকলে আমার পিঁপে যেমন লেগে যায় সেই লেভেলের। কি মানে রাজুদাকে কাস্টমার ছাড়তে দিচ্ছে না, মানে মাইক ফোনটা লাগানোর জন্য ব্যস্ত হয়ে গেছে ওদের। সিরিয়াসলি মানে ফুড ব্লগার মানে সব। সঠিক বলেছেন। পরোটাটা এইভাবে রোল করবে, অনেকে দেখাতে পারবেন, এইভাবে করে এইভাবে নিয়ে পরোটা রোল হয়ে যাবে, পরোটা দুমড়ে যাবে, পরোটা ছিঁড়ে যাবে, পরোটা পেটে চলে যাবে, পরোটা উড়ে চলে যাবে, কিন্তু পরোটা দেখাতে পারবে না, ছিদ্র দেখাতে পারবে না। এইভাবে করে এইভাবে নিয়ে যাবে, এইভাবে করবে, কোনো অয়েল। দাদার পরোটায় তেল পাবে না, কারণ দাদা আটা ময়দার সাথে তেল দেয় না, দাদা ট্যালেন্ট দেয়। তো অনেক দেখলাম আমাদের রাজুদার পরোটা। তো চলো এবার রায় দিদির বিরিয়ানির হাঁড়ি দেখি একবার। এটা একটু দেখানো হয়ে যায়, একটু বিরিয়ানি তোমার সাথে বিরিয়ানিটা দেখি একটুখানি। এই পাশ দিয়ে করলে ভালো হবে। আচ্ছা ঠিক আছে। ও হো কি লাফাচ্ছে! ওহো, হাঁড়ির বিরিয়ানি কি লাফাচ্ছে! লেগ পিসটা ও সেই মানে দাদা আমাদের ব্লগ করতে এসে দিদির হাঁড়ির বিরিয়ানি দেখে দাদা মানে টেস্ট বুঝে গেছে, মানে রিভিউ দিচ্ছে। ও হো সেই আর তোমাদেরকে বলছি বিরিয়ানি হাঁড়ির দিকেই দেখো। দেখলাম সকাল প্রচুর কাস্টমার পার্সেল, অ্যাকচুয়ালি বেশিরভাগই বসে খায় না, পার্সেল যায়। দেখো দিদি বলছে ডিফেন্ড করে, তার মানে কি ভেরি সিম্পল, যদি দোকান খোলা থাকে কাস্টমার বসে খাবে, আর যদি দোকান বন্ধ থাকে তাহলে পার্সেল যাবে। प्यारी समझ गई। তো দোকান খোলা বিরিয়ানি বার খালি ওই নামটাই চলে আসে। আমাদের মূর্খ চাওয়ালা, সরি গ্র্যাজুয়েট চাওয়ালা দিতে গেছে রায় দিদির কাছে বিরিয়ানি রিভিউ, মানে বুঝতেই পারছো সেই লেভেলের রিভিউ দেবে। থ্যাংক ইউ ভেরি মাচ, তুমি এত মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য। আর ট্যাটুটা কিন্তু খুব সুন্দর, मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन हो रहा है, बहुत मजा आ रहा है यहाँ पे, क्या लबे सीरी सा लग रहा है। থ্যাংক ইউ ভেরি মাচ, তুমি এত মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য। আর ট্যাটুটা কিন্তু খুব সুন্দর, আমি এতক্ষণ ধরে সেটাই ভাবছিলাম, দাদাই শুধু বিরিয়ানি হাঁড়ি দিকেই ফোকাস করছিল না, মানে আমি কিন্তু ট্যাটুর কথাই বলছিলাম। তোমরা এখানে খেতে আসবে, আমার ড্রেস থরি দেখতে আসবে, তোমরা খাবারে ফোকাস করো কেন ভাই? আমাকে ফোকাস রায়দিদি তো ঠিক কথাই বলেছে, তোমরা তো বিরিয়ানি খেতে আসবে, তোমরা বিরিয়ানির উপর ফোকাস করো, কেন রায়দিদির উপর ফোকাস করছো, তাই না? বাট রায়দিদিও জানে যে কিভাবে দেখিয়ে, আমি চিকেনের পিস দেখিয়ে কাস্টমারকে নিয়ে আসতে হয় আর ভিতরে বসাতে হয়। মাটনটা শেষ হয়ে গেছে, এই যে চিকেনের পিস দেখো, এরকম করে না, चिकन दुलছে নাকি? হ্যাঁ ভাই, চিকেন দুলছে, চিকেন দুপাশ থেকে থল করছে, লাফাচ্ছে চিকেন। মানে এরা ফুড ব্লগিং করতে আসে,
সিরিয়াসলি বুঝতে পারি না এরা ফুড ব্লগিং করতে আসে কি মানুষকে দেখাতে আসে মানুষের শরীর কিরকম, কি তার গঠন কি, তার মা কি করে, তার বাবা কি করে, মানে এরা কি ফুড ব্লগ না বাড়া হালবাল ব্লগার। তো যাই হোক, আমি রায় দিদিকে একটা কথা বলবো। রায় দিদি আগে ভিডিওটা দেখো, কত সুন্দর শাড়িটা পরে আছে, শরীরে পুরো মোড়ানো কাপড় দিয়ে, দেখে মনে হচ্ছে সতা সতী। তারপরেরটা দেখো কি অবস্থা, খুলে পড়ে যাচ্ছে। মানে এটা ফুড ব্লগারদের দোষ বলা ভুল, রায় দিদিরও দোষ আছে। এক হাতে কখনো তালি বাজে না, দু হাতেই বাজে। দুলছে। আর একটু আলুটা দেখে, আলুটা রায়দির স্পেশাল আলু দেখতে পাচ্ছ তোমরা? রাইডে বিরিয়ানি স্পেশাল। একটু আলুটা দেখে, আলুটা রায়দির স্পেশাল আলু দেখতে পাচ্ছ তোমরা? মানে রায়দির স্পেশাল আলু, রায়দির স্পেশাল বিরিয়ানির আলু না, রায়দির স্পেশাল আলু দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছি, খুব বড় বড় সাইজের। সিরিয়াসলি মানে এখানে ব্লগারদের একটা আমি কথা বলতে চাই। ব্লগারদের আর কি, ব্লগার আসবে, ব্লগার ব্লগ দেখাবে, খাবে দাবে চলে যাবে, কিন্তু ব্লগাররা এখানে নোংরামি করতে আসছে। ব্লগিং কম, ফুড ব্লগিং কম, নোংরামও বেশি। না দেখতেই পাচ্ছি তার ফিডব্যাক, মানে এরা আলাদা লেভেলের ভাই ব্লগিং, জাস্ট অ্যামেজিং। মানে লোক খাবারও দেখবে, এদিকে বুঝে গেছে তোমরা নিশ্চয়ই। সো আমি আর কিছু বলতে চাই না, কারণ রাইডি যে লেভেলের, ব্লগিং সেই লেভেলের, দুজনেই সমান, কেউ কিন্তু কম না। তাই এই ব্লগ দেখার থেকে না মনে হয় বাচ্চা ছেলেদের কার্টুন দেখা অনেক গুণ ভালো। তো আমি ভেবেই নিয়েছি বাচ্চা ছেলেদের কার্টুন দেখবো, এসব ব্লগ আর দেখবো না। সো আমি তোমাদেরকেও দেখতে দেবো না। তো চলো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। আরে কি করছো বস, 1K সাবস্ক্রাইবার করে দাও, কি করছো? তো চলো আজকের মতো বাই।